জীবনটা অনেক ছোট, যতটুকু সময় পাও নিজের জন্য বাঁচো, অন্যের জন্য বেঁচে কি হবে? দিন শেষে এটাই শুনতে হবে যে তুমি আমার জন্য সারাদিন কি করেছো। সেজন্য নিজের জন্য বাঁচতে শিখতে হবে। অন্যের জন্য বেঁচে কোনো লাভ নেই। তাদের কাছে আমাদের কোনো মূল্যই থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি সারাদিন কি করব থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করব আপনারা অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল উঠে এই তো বিছানাটা টাইরা নিয়েছিলাম। তো সকালে নাস্তাটাও খাওয়া হয়ে গেছিলো। তারপর এখানে তো আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে, সেজন্য মুরগির মাংস ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমার কিছু কাজ ছিল, এই হাঁড়ি পাতিলগুলো, তারপরে এখানে কিছু বাটি ছিল, এটা অনেক দিন ধরে পড়েছিল, ধুবো করে আর ধোয়া হয়নি। তো এখানে সেজন্য সবগুলো বের করে নিয়েছি, বের করে এখন সবগুলো ধুয়ে নেব। তারপর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, এগুলো এখন বেটে নিয়ে আসবো। এখানে আবার গরুর মাংস আনা হয়েছিল, তো এগুলো এখন আমি ভালো করে ধুয়ে রেখে দেবো। তারপরে তো এখানে আমার সব বাটিগুলো ধুয়ে এখানে আমি রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। পানি ঝরা করে তারপর এগুলো সব আবার উঠে রেখে দিই। তারপর তো এখানে আবার রোস্টের মুরগিগুলা ভেজে নিতেছিলাম। তো এখানে মুরগিগুলা ভাজা, তারপরে এখানে আবার আমি গরু মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ বেটে আনছি রোস্টের জন্য। তারপরে এখানে আবার আদা রসুন বেটে নিয়েছিলাম। আজকে অনেক দিন পর বাটাবাটি করলাম, কারণ আমাদের ব্লেন্ডারটা একটু নষ্ট হয়ে গেছিলো, হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো। তারপর এখানে তো এটার মধ্যে রোস্ট রান্না করা হবে, এত বড় কড়াই, কারণ আজকে অনেকজন মানুষ আসবে। তারপরে এখানে আমি হালকা পাতলা একটু কিছু খাইয়ে নিতেছিলাম। এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। কার কার কাছে এই জিনিসটা ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। তারপরে তো এখানে রোস্টটা আমার শাশুড়ি বসাই দিয়েছিল। আমার শাশুড়ির হাতের রোস্ট কিন্তু অনেক বেশি মজার, শুধু রোস্ট না, মার হাতের সব রান্নাগুলাই অনেক মজা হয়। তো সেজন্য আজকে যেহেতু অনেক মানুষ আসবে, তো এত রান্না তো আমি করতে পারবো না, আর আমার অনেক মানুষের রান্না একসাথে করতে অনেক ভয়ও লাগে। তো সেজন্য আজকে মাই সব রান্না করব। তো এখানে আম্মু আবার এই গরুর মাংসটা প্রেসারে বসাই দিয়েছিল। এখানে গরুর মাংসটা প্রায় হইয়া গেছে। গরুর মাংসটাও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। তারপরে তো এখানে আমি একটু ঢেকে বসাই দিয়েছিলাম, একটু হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম পোলাওর জন্য। এখানে আবার সালাদ টালাদ কেটে নিয়েছি। তারপরে এখানে আমার হাজব্যান্ড যেহেতু নামাজ পড়তে যাবে, যেহেতু শুক্রবার ছিল, তো সেই জন্য নামাজ পড়তে যাবে, সেই জন্য এখানে জামা কাপড় রেডি করে দিছি। তারপরে এখানে আবার পোলাওর জন্য আমি চাল মেপে নিতেছিলাম, কারণ পোলাওটা আজকে মা বসাবেন। আমি বসাই মাঝে মধ্যে, পোলাও বসালে আমি চালটা মেপে নিই, তারপরে চাল কাপ অনুযায়ী আমি পানি দিই। কারা এভাবে রান্না করেন? আমার পোলাও বা বিরিয়ানি এসব রান্না করতে অনেক ভয় করে, যেহেতু পানি বেশি হয়ে যায়, আবার মাঝে মধ্যে কম হয়ে যায়। তারপর এখানে আমি পোলাও চালটা ধুয়ে রেখে দেবো। এতে এখানে মা আবার পোলাওটাও বসিয়ে দিয়েছে, পোলাওটাও আস্তে আস্তে হয়ে যাচ্ছিলো। তারপর এখানে আমি কিছু টুকটাক কাজ করে নিলাম, ঘরটর গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু সবাই নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে চলে আসবে। তো এখানে আমি ঘরটর সব গুছিয়ে, তারপরে তো এখানে আমরা দুপুরের খাবার খেতে বসেছিলাম সবাই একসাথে, সবাই এসে পড়েছিল। তো এখানে আমি দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি। আজকে খাবারটা অনেক বেশি মজা হয়েছিল, সব কটা রান্নায় অনেক মজা হয়েছিল। তো এখানে আমরা দুজনও খেয়ে নিলাম। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের কাছে ভালো লাগে বা না ভালো লাগে, তারা কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন। হয়তো কথা বলতে গিয়ে অনেক কথার মধ্যে অনেক ত্রুটিও হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভয়েস দিতে গেলে তো আমার অনেকবার কাট করতে হয়, যেহেতু আমি ভয়েস দিতে এত অভ্যস্ত নই, তাও অনেকটা চেষ্টা করেছি ভয়েস দিতে। তো কার কাছে ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন। প্লিজ আমার পেজটা ফলো করে যাবেন, আর ভিডিওগুলোতে লাইক করে যাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো বানাই, ভিডিওগুলো এডিট করে ভয়েস দিই। প্লিজ আমার পেজটা সবাই ফলো করে যাবেন, আর আমার ফুল ভিডিওগুলো দেখবেন। আর আমি এখন থেকে চেষ্টা করব যে ভিডিও রেগুলার দেওয়ার। মাঝে মধ্যে এত আলসামোর কারণে ভিডিও দিতে পারি না, বা ভিডিও করলেও এডিট করি না, ভয়েস দিই না।
তো আপনাদের জন্য আমি এখন থেকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ সব আমার ভিডিওগুলো দেখবেন আর লাইক করে যাবেন, পেজটা ফলো করে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।